ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার ঘটনাতে অন্তর্বর্তী সরকার তীব্র ক্ষোভ জানিয়েছে। নীতিবাজ শেখ হাসিনাকে এবং মানবাধিকার লঙ্ঘন করা শেখ হাসিনাকে প্রকাশ্যে বর্তমানে ভারতীয় সরকার বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এই বক্তৃতায় শেখ হাসিনা বর্তমানের সরকারকে উৎখাত করার আহ্বান জানায় এবং জাতীয় নির্বাচন ভণ্ডুল করতেও তার দলীয় সমর্থক এবং সাধারণ জনগণকে উস্কানিমূলক প্ররোচনা দেয়। ভারতীয় সরকারকে বারবার অনুরোধ জানানোর পরেও শেখ হাসিনাকে তাদের দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না। এই ব্যাপারে বাংলাদেশ থেকে বারবার ভারতীয় সরকারকে বললেও তারা জানি এই ব্যাপারে কোন রকমের ইন্টারেস্টই প্রকাশ করতেছে না। এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এদিকে সাদ্দামের বউ এবং সন্তানের আত্মহত্যাকে পুঁজি করে শেখ হাসিনা নিজেদের দলের যেই মানুষগুলো আছে এবং সাধারণ জনগণকে সন্ত্রাসীমূলক প্ররোচনা দেয়। সাদ্দাম তার বউ, তার ছোট একটা বাচ্চাটাকে কোনদিন চোখেও দেখতে পারেনি। এই জায়গায় এসে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা মনোনীত হয়েছে পরবর্তী সরকার হওয়ার জন্য তাদের ব্যাপারে উস্কানিমূলক কথা বলেন। এরকমটা বলা হয় তারা ইচ্ছা করে তার বউ এবং বাচ্চাকে মেরে তারপর আত্মহত্যা হিসেবে সাজিয়ে দিয়েছে পাবলিকের সামনে। আর কিরকম নৃশংস হলে তার বউ এবং বাচ্চাকে একবার দেখতেও দেওয়া হয়নি। তাকে বাড়ি ঢুকে শিশুটিকে হত্যা করলো, ওর স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখলো। যেন তা বলি কি নানি, তোমার সরকার আমলে মনে হয় এরকম কিছু হয়ই নাই। কেউ থাকার কালীন তার বউ সন্তান মনে হয় মারা যায় নাই। এমনকি তোমার শাসনকালে তো ঘর থেকে তুইলা নিয়ে গেছে, কেউ খবরই পায় নাই যে কই গেছে, কেমন আছে, জানাই যায় নাই। পরবর্তীতে জানা গেছে সে নাকি আয়না ঘরে ছিল। আরো তোমার নামে যে কত অত্যাচারের নজিরা আছে তা না হয় নাই বললাম। বুঝি না ভারতীয় সরকার এই শেখ হাসিনার ভিতরে কি পাইছে। মধু মধু লজ্জা লাগে। আপাতত নির্বাচনটা হয়ে যাক, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি, এই শেখ হাসিনারে জানি বাংলাদেশের মাটিতে না ফাঁসিতে ঝুলানো হয়। এভাবে উনি তিলে তিলে দেলোয়ার হোসেন সাইদিরে মারছে তার জানি উচিত বিচার করা হয়। সঠিক বলেছেন। শুধু দেলোয়ার হোসেন সাইদি না, দেলোয়ার হোসেন সাইদির মতো হাজারো মাওলানা আছে, হাজারো ইনোসেন্ট মানুষ আছে যাদের সে কষ্ট দিয়ে মাসে তাদের ফ্যামিলি একেবারে শেষ করে দিছে। এই সাধারণ জনগণ এগুলার বিচার চায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।